বোনের বিয়ের জন্য কি শপিং করলাম। ফার্স্টে এই শাড়িটা মা আমাকে দিয়েছে বোনের বিয়ের জন্য, বড় মেয়ে হিসাবে। তারপরে এই পাঞ্জাবিটা দিয়েছে আমার বরকে, যে বড় জামাই বিয়েতে এই শ্বশুরবাড়ির জিনিসই পরবে ওই কারণে। আর এটা পুরো আমরা যখন কিনেছি তখন আমরা বুঝতেও পারিনি, তারপরে এসে দেখলাম এই যে কালারটা আর আমাদের বিয়ের সময় যে পাঞ্জাবিটা পুরো সেম, শুধু কালারের ডিফারেন্সটা আলাদা। তারপরে এই পাঞ্জাবিটাও নেওয়া হয়েছে। তারপরে আবার এই যে টি শার্টটা দেওয়া হয়েছে, এটা এমনি দেওয়া হয়েছে বিয়ে উপলক্ষেই, যে নর্মালি কাজবাজ করবে, তো সেরকম ওরকমভাবে ভেবে চিন্তে কোনো কিছুই দেওয়া হয়নি, যার যেটা পছন্দ হয়েছে সে দিয়ে দিয়েছে। আর তারপরে এই প্যান্টটাও দেওয়া হচ্ছে। তারপরে এটা কেনা হয়েছে, এটা গায়ে হলুদে পরার জন্য আমার বরে নিয়েছে, যে এটা গায়ে হলুদে বোনের বিয়েতে পরবো, শালির বিয়েতে পরার জন্য। সাথে এই প্যান্ট সেটটা নেওয়া হয়েছে, আরও সাদা কালারের রয়েছে, ওর যেটা পছন্দ হবে সেটা পরবে। তারপরে এই যে ব্লাউজটা, এটা কাটানো হয়েছে। আমি যেখান থেকে বিয়ের ব্লাউজ কাটাবো সেটা আগে উনি কীরকম কাটান, ওই কারণে আগে এই ব্লাউজটা কাটিয়ে আমি দেখে নিয়েছি যে কেমন কাটায়, তো ভালো কাটায়, ওই কারণে ওখানেই আবার কাটাতে দেওয়া হয়েছে। তারপরে এই যে ব্লাউজটা নেওয়া হয়েছে, এটা ভেবেছি বোনের এঙ্গেজমেন্টে পরবো। ব্লাউজ অনেকটা নেওয়া হয়েছে, এটাও একটা নেওয়া হয়েছে। এবার জানি না কখন কোনটা পরবো, কিন্তু নিয়েছি। শাড়ি তো অনেক রয়েছে, শুধু এবার ব্লাউজ ম্যাচিং করে বা কোনটা কার সাথে ভালো লাগবে, শুধু ব্লাউজ নিয়ে গেছে। এবারে দেখার পালা কখন কোনটা পরবো। এখনও সেরকম কোনো কিছু ডিসাইড করা হয়নি যে কখন কোন টাইমে কোনটা পরবো। এত কাজ, তা কাজ করে উঠবো না এগুলো ভাববো, আমি জানি না, শুধু কিনেছি। তারপরে এই যে বোনের বিয়েতে আর আলাদা করে আমি কিছু কিনিনি, আমার বিয়ের শাড়ি ওটাই আমি পরবো, কারণ ওটা 5 বছর আগে আমি পরেছিলাম, আর এই বোনের বিয়েতে পরবো। এই দুবার পরা হবে হয়তো আমার, তখন ওই পরেছিলাম আর এখন এই পরবো, এই দুবার। আর এই যে ব্লেজারটা, এটাও কেনা হয়েছে, এটা বোনের রিসেপশানে পরবো, আমার হাজব্যান্ড পরবে বলেও ভেবেছে। ওর আগে যা ব্লেজার ছিল সবগুলো ওর গায়ে ছোট হয়ে গেছে, ওই কারণে ওগুলো সব বাদ দেওয়া হয়েছে, হয়ে আবার একটা নতুন কেনা হয়েছে। আর এই যে লেহেঙ্গাটা নেওয়া হয়েছে, এটা বোনের রিসেপশানে পরার জন্য ভেবেছি যে এটা পরবো, এই কারণে এটা নেওয়া হয়েছে। আর এই লেহেঙ্গাটা কিন্তু আমার খুব পছন্দের, খুবই পছন্দের। দোকানে গিয়ে ফার্স্টে একটা আলাদা দেখেছিলাম, তারপরে এইটা দেখে এক চান্সেই পছন্দ হয়ে গেছিলো, আর এটা সবার পছন্দ হয়েছে। আর এটা কিন্তু ভীষণ ভারী, আমি এখানে পুরোটা তোমাদের উঠিয়ে দেখাতে পারছি না, ও যেটুকু যা একটুখানি না দেখালেই নয় সেরকমভাবেই দেখাচ্ছি, কারণ এটা বিশাল ভারী। আর এই যে কোমরগুলো, এগুলো কিন্তু আমি নিজেই বাড়িতে করেছি, কারণ হাতে এখন আর অতটা টাইম নেই, আর এখন যদি দোকানে দেই না অনেক দিন লাগবে বলে আমি এটা বাড়িতেই করে নিয়েছি। তারপর এটা লেহেঙ্গার ব্লাউজ কেমন হয়েছে জানিও। আর লেহেঙ্গার ব্লাউজটা কিন্তু খুব সুন্দরভাবে কাটানো হয়েছে, আর পেছনে লাটকানগুলো দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো এবার পরার পরে তখন দেখা যাক যে কীরকম লাগে না লাগে আমার। তারপরে আবার এই ব্লাউজটাও নেওয়া হয়েছে, নিয়েছি ব্লাউজ আমার অনেক নিয়েছি, কারণ শাড়ি তো অনেকই আছে ওই কারণে। তারপরে একটা নাইটি অনেক রয়েছে, তারপরেও আবার নিয়েছি যে বিয়ে বাড়িতে কখন কোন টাইমে পরবো না পরবো। আর এই শাড়িটা নেওয়া হয়েছে, এটা গায়ে হলুদে পরবো বলে ঠিক করেছি, তোমরা জানিও কীরকম লাগে।